হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 77, দ্য চ্যাম্পিয়ন গার্ল। আমরা অনেকটা ক্লাস ধরে পড়তেছি, তো দেখি আজকে কি পড়াছে। 2.2 তে বলছে রিড দ্য স্টোরি এগেইন, মানে গল্পটি পড়ো আবার বা পুনরায়। রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো। টু দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলির। ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার খাতা, খাতায় লিখবা, বাড়ির কাজ করার খাতায় লিখে ফেলবা। তো প্রথম প্রশ্ন এ নম্বরে বলছে হাউ ডাজ লিপি, লিপি কিভাবে গেট রেডি, মানে প্রস্তুত হয়, ফর স্কুল, স্কুলের জন্য, এভরি মর্নিং, প্রত্যেক সকালে। শি ওয়েকস আপ আর্লি, সে সকালে ঘুম থেকে ওঠে। গেটস ড্রেসড, জামা পরে। ইটস ব্রেকফাস্ট, সকালের নাস্তা খায়। অ্যান্ড হার মাদার, এবং তার মা, হেল্পস হার, তাকে সহায়তা করেন। প্যাক হার স্কুল ব্যাগ, তার স্কুল ব্যাগ গোছাতে। প্যাক মানে এখানে গোছানো। ওকে, চলো বি নম্বরে দেখি কি বলছে। হাউ ডাজ, কিভাবে, লিপি গেট টু হার সিট, তার আসনে যায়। ইন দ্য ক্লাস, ক্লাসে কিভাবে যায়। হার ক্লাসমেটস, তার ক্লাসমেটরা বা সহপাঠীরা। হেল্প হার, সাহায্য করে তাকে। সিট, বসতে। অ্যাট দ্য ফ্রন্ট বেঞ্চ, একদম সামনের তোমার বেঞ্চে বা সারিতে। সি নাম্বারে কি বলছে প্রশ্নে, হোয়াট কম্পিটিশন, কোন প্রতিযোগিতা, হ্যাজ লিপি ওন, লিপি জিতেছিল বা জিতেছে। অ্যাট স্কুল, স্কুলে। তুমি জয়ী হও বলতে পারো। শি হ্যাজ ওন, সে জিতেছে। এ চেস কম্পিটিশন, একটা দাবা প্রতিযোগিতা। কারণ সে তো হাঁটতে পারে না, সে দাবা খেলে। ডি নম্বরে বলছে হাউ ডিড লিপি, কিভাবে লিপি ফিল, মানে মানে লিপি কেমন ফিল করে আফটার উইনিং দ্য কম্পিটিশন, তোমার কম্পিটিশন বা প্রতিযোগিতায় জেতার পর। শি ফেল্ট ভেরি হ্যাপি, সে খুশি হয়েছিল, মানে অনেক খুশি হয়েছিল। ই নম্বরে বলছে হোয়াই ডাজ, কেন, লিপি ওয়ান্ট টু, লিপি চায়, হতে চায়। বিকম এ টিচার, একজন শিক্ষক। কেন টিচার হতে চায়? দেখো এখান থেকে উত্তরটা দিবা। এখান থেকে শুরু করবা। বিকজ মিসেস আনিতা, কারণ মিসেস আনিতা ইন্সপায়ার্স হার, তাকে উৎসাহিত করছে। অ্যান্ড শি ওয়ান্টস টু, এবং সে চায়, হেল্প চিলড্রেন, বাচ্চাদের সহযোগিতা করতে চায়। তো চলো 3.1 এর ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি আছে, ওয়ান টু বি, মানে হতে চাওয়া। এটা দিয়ে বাক্য তৈরি শেখাইছে। তো বাক্য তৈরি শেখার আগে কারা এখনো সাবস্ক্রাইব করে নাই, করে দাও, তোমার ফ্রেন্ডকে শেয়ার করতে পারো। চলো পড়ি আমরা। ইন দ্য লাস্ট সেকশন, শেষের অংশে, অফ দ্য টেক্সট, মানে টেক্সটের শেষের অংশে, দেয়ার ইজ এ সেন্টেন্স, সেখানে একটা বাক্য আছে। কি, লিপি ওয়ান্টস টু বি, লিপি হতে চায়, এ টিচার, একজন শিক্ষক। ওকে, দিস মিন্স, এটা বোঝায়, লিপি উইল বি এ টিচার, লিপি একটা শিক্ষক বা একজন শিক্ষক হবে। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। অ্যান্ড শি লাইকস, এবং সে পছন্দ করে। দা প্রফেশন, পেশাটি। প্রফেশন মানে পেশা, তুমি যেটা করো সেটা।
তোমার প্রফেশন হলো তুমি স্টুডেন্ট। when we want to talk, যখন আমরা কথা বলতে চাই, about the profession, পেশা সম্পর্কে, that যে we want to be, আমরা হতে চাই, in the future, ভবিষ্যতে, আমরা কি ইউজ করি? we use want to be। আমরা যেটা ভবিষ্যতে হব বা হওয়ার ইচ্ছা আছে সেটা প্রকাশ করি কিভাবে, এক্সপ্রেস করি কিভাবে? want to be। এই ওয়ার্ড গুলো দ্বারা। তো দেখো এক্সাম্পল কি বলছে? আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। হি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে চায়। শি ওয়ান্টস টু বি এ পেইন্টার, সে একজন চিত্রশিল্পী হতে চায়। এখানে লক্ষ্য করো সাবজেক্ট আছে আই, এটার সাথে ওয়ান্ট, সাবজেক্ট হি বা শি হলে তোমার কি হয়েছে? এর যোগ হয়েছে না? তো কোথায় কোথায় এর যোগ করতে হয় সেটা আমরা দেখে নিব। মনে আছে তোমার? প্রেজেন্ট সিম্পল টেন্সে দেখো সাবজেক্ট যদি তোমার আই, উই, দে অথবা ইউ দিয়ে হয় তাহলে ওয়ান্ট টু বসবে। তাহলে কেমন হবে? আই ওয়ান্ট টু বি এ ডক্টর, উই ওয়ান্ট টু বি এ ডক্টর, দে ওয়ান্ট টু বি এ ডক্টর, ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর। এখন যদি ইট অথবা কারোর নাম থাকে, যেমন রিয়ান হতে পারে, কোনো মেয়ের নাম হতে পারে রিয়া বা এরকম কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? ওয়ান্টস টু দিব। কি দিব? ওয়ান্টস টু। আরো কি দিব? হি যদি থাকে, অথবা শি, এগুলো থাকলে ওয়ান্টস টু। ওয়ান্টের সাথে একটা এর যোগ করব, মনে থাকবে? তাহলে ইট তো আর হয় না, রিয়ান ওয়ান্টস টু বিকাম এ ডক্টর বা হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর। ওকে, তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাও। সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও।